দুটো হাত আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ, এই হাতগুলো দেখতেছো? আল্লাহ, হাসরের ময়দানে ক্যামেরা বন্দী হয়ে আছে। দুনিয়ার ক্যামেরায় যেমন বছরের পর বছর বন্দী হয়ে থাকে, জান্নাতে ক্যামেরা বন্দী করে নূরে মদিনার মাহফিলটাকে ক্যামেরা বন্দী করে নাও। এবার বিসমিল্লাহ করা পকেটে হাত ঢুকান, যা আছে সব নূরে মদিনা মাদ্রাসায় দিয়া দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন তাড়াতাড়ি উঠেন, স্বেচ্ছাসেবকরা কই গেছে, তাড়াতাড়ি উঠেন, মেহেরবানি করে যা আছে নূরে মদিনা মাদ্রাসায় দিয়া যান। বিশাল একটা মাহফিল, আমার ভাই বড় মহব্বত করে ভালোবেসে বড় একটা আয়োজন করেন প্রতি বছর। আল্লাহ তাআলা এই নূরে মদিনা মাদ্রাসাকে কবুল করেন, জোরে কোন আমিন, মারহাবা বলেন। আমাদের কারি সাহেব, কারি মাহিবুল্লাহ সাহেব, পুলিশ ইন্সপেক্টর, আল্লাহ তাআলা এত বড় দামি বানিয়েছেন কোরআনের কারণে। আল্লাহ তাআলা তার সম্মান আর ইজ্জত দিন দিন বাড়ায় দেন, জোরে বলেন আমিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পয়গম্বরের উপর যখন আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলার ঐশী বাণী দুনিয়ার মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ ভোলা মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম হলো কোরআন। যেই জমিনের মধ্যে আল্লাহর কালাম ছিল না, মানুষগুলো ছিল খারাপ, ওই মানুষগুলোর উপর যখন আমার মালিকের কালাম আল্লাহর কোরআনটা নাজিল হয়ে গেল, ওই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। কথা কন না কেন? কোরআনের কারণে সাহাবায়ে কেরাম সাহাবী হয়েছেন। কেমন দামি কোরআন! ওই কোরআনের নূর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ববাসীর মধ্যে নবীজি ছড়ায় দিতে লাগলেন। পয়গম্বর চিন্তা করলেন এই দাওয়াত পৌঁছায় দেওয়ার স্থায়ী ঘাঁটি করা দরকার। আল্লাহর নবী দারুল আরকাম নামে একটা মাদ্রাসা করলেন। জাবালে আবি কুবাইস, বর্তমানে বাদশার বাড়ি যেই পাহাড়ের উপর দাঁড়াইয়া আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাহাড় থেকে তিনি পাথর নিক্ষেপ করেছিলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই পাহাড়ে দাঁড়ায় বলেছিল, ও আমার মক্কার কুরাইশ বাসীরা আসো, আমি তোমাদেরকে একটা কথা বললে বিশ্বাস করবে নাকি? সমস্ত কাফেররা বলে, মুহাম্মদ তুমি তোমার জবানে কোনদিন মিথ্যা বলো নাই। ইমামুল আউয়ালিনা আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন। এরে নবীর আশিক উম্মতের দান, মাদ্রাসার নাম দিলেন দারুল আরকাম। ওই মাদ্রাসা মাত্র কয়েকজন ছাত্র আল্লাহর নবীর কাছে মদিনার আউস এবং খাজরাজ এই দুই গোত্র থেকে দুইজন মানুষ যখন মুসলমান হলেন, আল্লাহর নবী বলেন, তোমাদের ওইখানে মদিনায় কি কোনো মাদ্রাসা করা যায়? আউস এবং খাজরাজের লোকেরা ডাক দিয়া বলে, পয়গম্বর
এখন ওইখানে দীর্ঘদিন শত শত বছর ধরে ঝগড়া চলে। মদিনার আদাত, কিছুদিন যেতে দেন, হয়তোবা মাদ্রাসার ব্যবস্থা হয়ে যাবে। পরের বছর হজের মৌসুম, 12 জন লোক হজে আসার পরে তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যখন তারা মদিনায় গেল, রাহমাতুল লিল আলামিনের কাছে বলেন, পয়গম্বর, মদিনায় একজন লোক পাঠান, আমরা মুসলমান হয়েছি, এখানে একটা মাদ্রাসা হবে। নবী একজন সাহাবীকে পাঠায় দিলেন, যাও, পৃথিবী আল্লাহর নবীর দ্বিতীয় প্রতিষ্ঠান হয়ে গেল, দ্বিতীয় মাদ্রাসা হয়ে গেল। আমার মায়ার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় নিজে চলে গেলেন, নবী আমার মাদ্রাসাতুস সুফা, রওজা মুবারকে, রিয়াজুল জান্নার মধ্যে উঁচু একটা জায়গা, বেড়া দেওয়া একটা জায়গা, ওই জায়গাটা আমার মায়ার নবী সাহাবীরা বসে বসে কোরআন পড়তো। আরো জোরে বলেন। এর নাম হলো মাদ্রাসাতুস সুফা। ওরে আল্লাহর বান্দা যুবক, মাদ্রাসা কি জিনিসের নাম? অনেকেই তো বলে থাকে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো হয়েছে। এই কথা যদি বলো, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। নবী আমার একটু অগ্রসর হন, আর একটা একটা করে মাদ্রাসা করেন। নবী কথা কন না কেন? আল্লাহর নবী মাদ্রাসাতুস সুফা করে দিলেন। সাহাবায়ে কেরামের দল, ফ্যানটা সরায় দেন না, আমার দিকে এত ফ্যান দিবেন, ফ্যানটা সরায় দেন আমার কাছ থেকে। সাহাবায়ে কেরাম মায়ার নবীর কাছে বসিয়া কোরআন পড়তো, আল্লাহর নবীর কাছে বসিয়া হাদিস পড়তো, ইলমে দ্বীন শিখতো। আর কিছু সাহাবায়ে কেরাম আছেন, ব্যবসা বাণিজ্য করতেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী এই জন্য বললেন, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর জমিনে 2 শ্রেণীর লোক হবে। এক শ্রেণীর মানুষ মাদ্রাসায় পড়াশোনা করবে, আরেক শ্রেণীর মানুষ দুনিয়াদারির মধ্যে ব্যস্ত থাকবে। যারা মাদ্রাসায় পড়বে, ওরা যারা মাদ্রাসায় পড়বে না, এদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে। সাহাবীদের 2 দল ছিল। একদল মাদ্রাসায় পড়তো, এইভাবে মাদ্রাসার ধারা চলতেছিল। আল্লাহর গোলাম ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়, ওই সময় মাদ্রাসার প্রচার প্রসার অনেক ব্যাপকভাবে হয়ে গেছে। তার জামানায় মাদ্রাসার একজন শিক্ষককে তিনি 100 দিনার তিনি বেতন দিতেন। কত দিনার? 100 দিনার। বর্তমান সময়ে গোটা মাদ্রাসা তালাশ করলে সমস্ত মাদ্রাসার ওস্তাদের বেতন 100 দিনার হবে না। অথচ আল্লাহর গোলাম, একটু চিন্তা করো, তোমার সন্তানকে মাদ্রাসার ওস্তাদেরা সামান্য কয়েক টাকা বেতন পাইয়া ওরা তোমার সন্তানকে পড়ায়। কারণ এই সন্তানটা যখন কোরআনের হাফেজ হবে, আলেম হবে, ও যখন আল্লাহর সৈনিক হবে রে ভাই, ও যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওকে জান্নাতের ছায়া দান করবে। ওরে যখন আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে নূরে মদিনার ছাত্র আয় আয়, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেমন ভাবে আয়াত তিলাওয়াত করেছো, এক একটা আয়াত তিলাওয়াত কর। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। 2632টা আয়াত কোরআনে প্রসিদ্ধ মত অনুযায়ী এক একটা হাফেজে কোরআনকে আল্লাহ কমপক্ষে 6232 তালা বিল্ডিং এর মালিক বানাবে। हकीकत से
तू दुनिया बे खबर है दुनिया की नुमाइश पर नजर आए नमी गोया के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बार जिससे दुनिया अज खुदा का फिल बुदा ने कमाश नकरा हो पर जिंदजा एरी अल्लाहर गोलाम एरे जुबक दारुल उलूम देवबंद माद्रासा এই মাদ্রাসার গোড়া হলো দারুল উলুম দেওবন্দ দেওবন্দ মাদ্রাসা তার গোড়া ওই দেওবন্দ প্রতিষ্ঠান কিভাবে হলো ভাই দেওবন্দ প্রতিষ্ঠান প্রথমে একজন মাদ্রাসার ছাত্র মাত্র মাহমুদুল হাসান আর একজন উস্তাদ মোল্লা মাহমুদ আল্লাহু আকবার বলেন ছাত্রের নামও মাহমুদ উস্তাদের নামও মাহমুদ মাহমুদ মানে প্রশংসিত আল্লাহ বলেন ও মাহমুদ আমি আল্লাহ তাআলা তোমাদের দুইজনের কুরবানির বিনিময়ে আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে তোমাদেরকে প্রশংসিত করে দিব এখন মাহমুদুল হাসান মোল্লা মাহমুদ প্রতিদিন তাদের প্রশংসার আওয়াজ মাদ্রাসার পড়াশোনা শুরু হয়ে গেল দেওবন্দ নামক এলাকায় সাহারানপুরে দেওবন্দ নামক এলাকায় সাত্তা গাছের ডালিম গাছের নিচে সর্বপ্রথম এক ছাত্র এক উস্তাদ পড়াশোনা শুরু করে দিল ছাত্র বাড়তে থাকলো দুপুর বেলায় আরো বাড়ে বিকাল বেলায় আরো বাড়ে সন্ধ্যা বেলায় আরো বেড়ে গেল কয়েকদিনের ব্যবধানে দেখা গেল ছাত্র জায়গা হয় না চতুর্দিকে ছাত্র আর ছাত্র এখন স্থায়ী একটা মাদ্রাসার দরকার এবার উস্তাদেরা চিন্তা শুরু করে দিল 6 জন উস্তাদ কাসিম নানুতুবি ইয়াকুব নানুতুবি রাফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সহ 6 জন বড় বড় বুজুর্গ পরামর্শ শুরু করে দিল কি করা যায় মুরব্বিরা বলে না না দরকার নাই যেমন আছে এমন ভাবেই মাদ্রাসা চলতে থাক ভবন করার প্রয়োজন নাই যুবকেরা বলে না না ভবন করার প্রয়োজন আছে ভবন করতে হবে সিদ্ধান্ত হলো না রাতের বেলা এমন ভাবে সবাই ঘুমায় পড়ল সকাল বেলায় রাফিউদ্দিন উঠিয়া বলে সবাই শুনো মাদ্রাসা হয়ে গেছে আল্লাহু আকবার কোথায় মাদ্রাসা হলো রাফিউদ্দিন বলে আমি এখনো দেখি নাই চলো আমার সাথে রাফিউদ্দিন সবাইরে কিয়া দেখাইতেছে একটা দাগ দেখা যায় রাফিউদ্দিন ডাক দিয়া বলে রে ভাই রাতের বেলায় যখন আমি ঘুমাইয়া পড়েছি রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আমি রাতের বেলায় তাকাইয়া দেখি আমি রাতের বেলায় তাকাইয়া দেখতেছি রহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে গেছে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি রহমতের নবী আমার বলেন কেউ স্বপ্নে আমারে দেখলো সে যেন আমাকেই দেখলো কারণ শয়তান আমার আকৃতি ধারণ করার ক্ষমতা ওর নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও রাফিউদ্দিন কেন এত টেনশন করতেছো রাফিউদ্দিন ডাক দিয়া বলেন পয়গম্বর মাদ্রাসার একটা ভবন করব কি করব না টেনশন আমার নবী ডাক দিয়া কয় রফিউদ্দিন আয় রফিউদ্দিনের হাত ধরিয়া আল্লাহর নবী নিজেও হাত লাগায়া আমার নবী নিজে একটা দাগ দিল চতুর্ভুজ একটা দাগ
বর্তমানে তোমরা দারুল উলুম দেওবন্দের লাল বিল্ডিংটা যে দেখা যায় আঁকা বাঁকা এই দাগটা আর কোনো দাগ না, আমার মায়ার নবীর হাতের দাগ দেওয়া। কোন মাদ্রাসার বিরুদ্ধে বলো? এটা দেওবন্দের শাখা, দারুল উলুম দেওবন্দের শাখা। এখানে যে এসে পড়তে পারে না, এই কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শাখায় সবাই পড়াশোনা করতে পারে না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আল্লাহ তাকে দ্বীনের বুঝ দেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তাকে আল্লাহ কোরআনের ইলম দেন। যদি হাতের বলেই যদি বড় আলেম বানানো যাইতো, তাহলে এ দেশের বড় শিল্পপতিরা, বড় বড় লোকেরা, বড় বড় ধনাঢ্যবানেরা, ওদের সন্তানরা বড় আলেম হইতো, ওদের সন্তানেরা বড় পীর বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে যাইত। এরে বান্দা না, এটা কোনো হাতের বাহুবলে না, এটা আল্লাহ তাআলার এমন এক কুদরত। আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ দেয়। ইলমে রায়ে জাযো করদন বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসাওয়াব রাজিনা কিসমতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আফাতি নারুন। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, দারুল উলুম দেওবন্দে যেই মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে এরাও আমার নবীর নির্বাচিত ছাত্র। রাফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার অফিসের মধ্যে একদিন বসা, এমন সময় একজন ছাত্র দুইটা রুটি, আজ থেকে বহু বছর আগের ঘটনা, 1997 সালে, ওই সময় রুটি এমন ছিল, রুটির কিনার দিয়া কোন রকম একটু রুটিটা হয়তো মাঝখানে ছিল কাঁচা। এরও আরো 130 বছর আগের ঘটনা। তাহলে রুটি ছিল কেমন? সকালবেলা দুইটা রুটি এবং একটু ডাল, রাতের বেলায় দুইটা রুটি আর মহিষের গোশত। এটা হলো দেওবন্দ মাদ্রাসার খাবারের রুটি। এই রুটি খাবারের যোগ্য না, বহু বছর আগের ঘটনা। এক ছাত্র আসিয়া বলে, হযরত ये कोई खाने का कोई चीज है। এই কথা বলে আল্লাহর বান্দা ছাত্রটা খানাটা ঢিল মেরে ফেলে দিল। উস্তাদেরা বড় অবাক। দারুল উলুম দেওবন্দে এমন বেয়াদব ছাত্র আছে নাকি? উস্তাদেরা কেউ কোনো কথা বলে না। এক উস্তাদ বলল, এমন বেয়াদবকে তো জায়গা দেওয়া যায় না। অন্য উস্তাদেরাও তার সাথে তাল মেলে বলল, হ্যাঁ, বেয়াদবকে কখনো জায়গা দেওয়া যায় না। এমন সময় রাফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছাত্রটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা নজর করে তাকাইয়া রাফিউদ্দিন মুস্কি মুস্কি হাসতেছে। আরো জোরে কর। উস্তাদেরা আশ্চর্য হয়ে গেছে, ছাত্রটা করছে বেয়াদবি আর হুজুর হাসতেছেন, ব্যাপারটা কি? হযরত क्या माजरत है? কি ব্যাপার? আমরা তাকে বেয়াদব হিসাবে সাব্যস্ত করেছি, আপনি তাকে দেখে মুচকি হাসতেছেন, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তোমরা যাকে ছাত্র বলতেছো আসলে সে ছাত্র না। ওস্তাদেরা বলেন, আশ্চর্য কথা, অবশ্যই ছাত্র, সে মাদ্রাসার ভালো ছাত্রদের একজন। হুজুর বলে, না, সে মাদ্রাসার ছাত্র না। আমি কসম করে বলতে পারি সে মাদ্রাসার কোন ছাত্র না। দারুল ইকামার মধ্যে তার হাজিরার বই আছে, সেখানে তালাশ করো, নাম পাওয়া যায় নাকি?
তালিমাতেও নাম আছে, সেই হাজিরা খাতার মধ্যেও দেখো নাম আছে নাকি? নাজেমে মাতবাখের কাছে সেখানেও একটা হাজিরা খাতা আছে। এই 2-3টা হাজিরা খাতা, সব নামগুলো তালাশ করো। হুজুররা বলে হ্যাঁ হুজুর আছে। বলে তালাশ করে দেখো। আল্লাহর বান্দারা এবার তালাশ করে দেখে কোথাও ওই ছাত্রের নাম তালাশ করে পায় না। সুবহানাল্লাহ, আস্তে কর। হুজুরেরা বড় অবাক, কি ব্যাপার, আমরা কিছুই বুঝলাম না। এই ছাত্রটাকে আমরা ছাত্র ভাবলাম, আমরা মনে করেছি আসলেই ছাত্র, কিন্তু আপনি তো মাদ্রাসায় কোনো সবক নেন না, কিভাবে আপনি বুঝলেন? আমরা ধারণা যা করেছি সব মিথ্যা, আপনি কিভাবে বুঝলেন? আপনি তো কোনো ঘন্টা নেন না। এবার রাফিউদ্দিন ডাক দিয়া কয়, ভালো করে তাহলে ঘটনা একটু মনোযোগ দিয়া শোনো। আমি একদিন রাতের বেলায় ঘুমাইছি, রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পরে আমি ভালো করে নজর করে তাকায় দেখি মানুষেরা একটা জায়গায় কূপের কাছে আসিয়া সবাই কূপ থেকে পানি উঠাইতেছে। কেউ একটা বালতি দিয়া পানি উঠাইতেছে রে ভাই, কেউ বা কোনো একটা জগ নিয়া, কেউ বা বালতি নিয়া, বিভিন্ন পাত্র নিয়া পানি উঠাইতেছে। এমন সময় আমি ভালো করে কূপের কাছে তাকাইয়া দেখি এটা কোনো পানি না, বরং কূপের থেকে উঠাইতেছে একেবারে পরিষ্কার পিওর দুধ। আরো জোরে বলেন। মানুষেরা লাইন দরিয়া দরিয়া নেয়। আমি চিন্তা করলাম কি স্বপ্ন দেখলাম। ওই সময় আমি এই খবর ওই সময়কার স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে ব্যাখ্যা জানতে চাইলাম। না না, আমি ব্যাখ্যা তো আমার জানার প্রয়োজন নাই, কারণ রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা, ব্যাখ্যা জানার প্রয়োজন হয় না। তিনি বুঝতে পারলেন এটা আর কিছু না, ওই যে দেখলেন এই যে একটা জায়গা কূপ, এটা হলো দারুল উলুম দেওবন্দ। আর ওই দারুল উলুম দেওবন্দের চতুর্পাশে যেই ছাত্ররা মানুষগুলো সেখান থেকে আসিয়া পানি নিতেছে, ওরা পানি নেয় না, দুধ নিতেছে। দুধ হলো আলমে মেসালের মধ্যে ইলম, ওরা ইলম নিতেছে ভাই। আর ওই ইলম বন্টন করতেছে রহমতের নবী, মায়ার নবী বন্টন করতেছে। কিয়ামত পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যারা ইলম নিয়ে যাবে, আমার মায়ার নবী নিজের হাতে তা বন্টন করে দিচ্ছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তু মেরা गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহর বান্দা রাফিউদ্দিন ডাক দিয়া বলি রে ভাই, সেখানে লাইন দরিয়া যারা খানানি, যারা ওই লাইন দরিয়া দুধ নিতেছিলেন, ওই লাইন ধরা মানুষের মধ্যে আমি এই ছাত্রটাকে আমি দেখি না। ওরে বাবুরাইলের যুবক, ও আমবাগান এলাকার ভাইরা, ও বাংলা বাজারের ভাইরা, ভালো করে শুনো।
কোন মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতেছো? জানো না তুমি কার সাথে সম্পর্ক রাখো? নূরে মদিনা মাদ্রাসার মতো মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা কেমন জানি আমার মায়ার নবী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখা। ওখানে উস্তাদেরা যদিও পড়ায়, ওই উস্তাদেরা যদিও বাভ্যন্তরীণ বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে দুনিয়ার উস্তাদেরা পড়াইতেছে, না না, এই উস্তাদেরা যদিও পড়াইতেছেন তাদের কাছ থেকে ইলম নিতেছে, কিন্তু বাস্তবিক ভাবে নবী আমার ইলম বন্টন করতেছে, আর আমার মায়ার নবীর হাত থেকে ছাত্ররা ইলম নিতেছে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম। এমন সময় দারুল উলুম দেওবন্দের বড় অভাব, বোর্ডিংয়ে চালের ব্যবস্থা নাই। উস্তাদেরা আসিয়া বললেন, হযরত খানার ব্যবস্থা নাই, বোর্ডিং খালি হয়ে গেছে। কাসিম নানতুবি বলেন, বাবা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ব্যবস্থা করে দিবে। মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো একটা টাকাও সরকারি টাকা না, একজন রিকশাওয়ালার একটা টাকা থেকে নিয়ে শিল্পপতির 1000 কোটি টাকা পর্যন্ত মাদ্রাসার ওই কওমি প্রতিষ্ঠানে ঢোকে। এরে আল্লাহর গোলাম, মাদ্রাসায় চালের ব্যবস্থা নাই, ছাত্ররা দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আমার মালিক আল্লাহ তাআলা ওই ছাত্রদের দোয়ার বরকতে আল্লাহ ব্যবস্থা করে দেয়। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, এখনো খাবারের ব্যবস্থা নাই। এরে আল্লাহর গোলাম, এমন সময় কাসিম নানতুবি চিন্তা করলেন কি করা যায়। কাসিম নানতুবি তিনি চিন্তা করলেন একটা কাজ আমার করা লাগবে, ছাত্রদের খাবারের ব্যবস্থা করা লাগবে। কাসিম নানতুবি দারুল উলুম দেওবন্দ থেকে বের, মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। একটা চেয়ার দেন, না না না, চেয়ার দেন, একটা চেয়ার। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমরা যাকে খুব বেশি দেখে থাকি মোবাইলে, যে আল্লাহ তাআলা একজন পুলিশ প্রশাসনের একজন ব্যক্তি হয়ে আল্লাহ তার সিনার মধ্যে কোরআন এমন ভাবে ঢুকিয়েছেন, কণ্ঠের মধ্যে এত সুন্দর তেলাওয়াত আল্লাহ দান করেছেন। সত্যিকার অর্থে গোটা বাংলাদেশের পুলিশ প্রশাসনের জন্য এটা একটা গর্ব, কথা বলেন ঠিক না বেঠি? আজকে যদি গোটা বাংলাদেশের পুলিশ প্রশাসনের ভাইয়েরা যদি আজকে কোরআনটাকে এমন ভাবে মহব্বত করতে পারতেন, আল্লাহ তাআলা আজকে কারি মুহিবুল্লাহ সাহেব আজকে এখানে উপস্থিত হয়ে গেছেন, তার সম্মান আর সাধারণ পুলিশের যত বড় অফিসার হোক না কেন তার সম্মান কি এক? জোরে বলেন, আরো জোরে বলেন। আজকে তার সম্মান কোথায়? আর বড় বড় ওসি ডিসি যারা পলাইছে তারা কই? জোরে বলেন। দিন শেষে কোরআনই সারা, কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যারা লেগে থাকবে তাদেরকে আল্লাহ দামি বানিয়ে দিবেন, কোরআনের সাথে যারা লাগবে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আমি যেই কথা বলতেছিলাম এটা বলি শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, আমাদের কারি সাহেব আপনাদের মনোমুগ্ধকর তেলাওয়াত শোনাবেন।
কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি তিনি চলে গিয়েছেন। কুলির কাজ করবেন, কিন্তু কুলির কাজ করতে হলে তো আলাদা পোশাক লাগে, তাকে সেখানে এলাও করবে না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে ভাই, আমার একটা পরিবার আছে, ওই পরিবারটা 5 ওয়াক্ত নামাজি, সব সময় নামাজ পড়ে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর পরিবার, ওরা ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ, ওরা আল্লাহর কালাম তেলাওয়াত করে। এমনই ছোট্ট ছোট্ট নাবালেগ মাসুম বাচ্চাদের এমন একটা পরিবার আজকে 3 দিন পর্যন্ত না খাইয়াছে। ওই বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে। যদি আমাকে একটু অনুমতি দাও, তাহলে আমি আজকেই কুলির কাজ করিয়া যা টাকা পাবো এটা দিয়ে আমি আমার ছাত্রদের অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করব। ওই কুলিরা ডাক দিয়া বললেন, ঠিক আছে, আজকে আমাদের জিম্মাদারি তোমাকে দিয়ে দিলাম, আজকে আমরা কেউ কাজ করব না। এমন সময় একটা জাহাজ সদরঘাটের মধ্যে ভিড়াইল। আল্লাহরে গোলাম ওই জাহাজ থেকে নামবে, এমন সময় ওই কুলিরা ডাক দিয়া বলেন, আজকে কাজ করবে এই আল্লাহর ওলি, এই আলেম সাহেব। কারণ তার চেহারা আর দাড়ি দেখে যদিও কাসেম নানুতুবি চিনেন নাই, অনেক আলেমরা আপনারা চিনেন না, কিন্তু লেবাস দেখে বুঝেন তিনি কোন মাদ্রাসার ওস্তাদ, তিনি কোন মসজিদের ইমাম। এটা হলো মুহাব্বত। ওই লোকেরা মুহাব্বত করিয়া তাকে কাজে আগায় দিয়েছে। এবার আল্লাহর বান্দা বলে, আমার 2টা ব্রিফকেস আছে, 2টা লাগেজ আছে, এই 2টা লাগেজ নামানো লাগবে। আল্লাহর বান্দা কাসেম নানুতুবি 2টা লাগেজ মাথার মধ্যে উঠাইয়া কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের মুতামিম, আল্লাহর বান্দা মাথার উপর 2টা লাগেজ করিয়া এবার যখন নিচে নামাইবেন, এমন সময় মালিক ডাক দিয়া কয়, না, আরো একটা কাজ আছে, 2টা লাগেজ নিয়ে যাওয়া লাগবে দেওবন্দ এলাকা। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, দেওবন্দ এলাকায় কাজ করলে মানুষেরা হয়তো বলতো, দেখো না কাসেম নানুতুবি মাদ্রাসা চলাইতে পারে না, এলাকায় কত কুলিগিরির কাজ করতেছে, এই শরমে আমি বাহিরের এলাকায় কাজ করতে আসলাম। তাহলে যেই ভয়ে আমি এখানে আসলাম, ওখানেই বুঝি আমার যাওয়া লাগবে। সাথে সাথে কাসেম নানুতুবির কোরআনের আয়াত মনে হয়ে গেল, ওমিনান নাস মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাআলা তাকে ওই হাসরের ময়দানে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দিয়া তার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহ তাআলার বান্দা কাসেম নানুতুবি চিন্তা করলে, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া, ওদের খাবারের কোনো ব্যবস্থা নাই, ওদের খাবারের ব্যবস্থা করা লাগবে। এই জন্য মাথার উপর 2টা লাগেজ নিয়ে রওনা করলেন দেওবন্দের উদ্দেশ্যে। মালিক পেছনে পিছনে যায়, ওই শ্রমিক কাসেম নানুতুবি
মাথার উপর দুইটা লাগেজ নিয়ে চলতেছে। এমন সময় মালিক চিন্তা করলো, এত ভারী ভারী দুইটা লাগেজ কিভাবে আল্লাহর বান্দা ওর মাথায় বহন করতেছে, একটু ভালো করে দেখা দরকার। আল্লাহর বান্দা ভালো করে নজর দিয়া তাকাইয়া দেখতেছে, ওই লাগেজ তার মাথায় না, লাগেজটা মাথা থেকে এক হাত উপরে শূন্য চলতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। এবার আল্লাহর বান্দা সাথে সাথে পা দুটো ধরে ফেললো, ডাক দিয়া বলে, রে ভাই আগে মালটা নামাও, আগে তোমার পরিচয় দাও, এরপরে তোমার দিয়া কাজ করাইব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহ, মনে মনে চেয়েছিলাম আল্লাহ আমার পরিচয়টা না জানো, শেষে বুঝি আমার পরিচয়টাও ফাঁস করিয়া দিলা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই আমি আর কেউ না, আমি হইলাম ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মোহতামিম সাহেব কাসেম নানতুই। আল্লাহর বান্দা পা দুটো জড়াইয়া ধরলো আর ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আল্লাহর কসম আজকে 3 দিন পর্যন্ত আমার ঘুম নাই। আজ থেকে 3 দিন আগে আমি স্বপ্ন দেখতেছি। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তোর টাকা দিয়া কি হবে? আমার ছাত্রগুলো, আমার মেহমানগুলো না খাইয়াছে, তোর টাকা দিয়া কি হবে? আমি কিছুই বুঝলাম না। দ্বিতীয় দিন আবার আমি স্বপ্ন দেখলাম। নবী আমার ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, তো টাকা দিয়া কি লাভ যদি আমার মেহমানগুলো আজকে 3 দিন না খায়া থাকে? তৃতীয় দিন যখন আমি আবার স্বপ্ন দেখলাম, আল্লাহর নবী ডাক দিয়া কয়, দারুল উলুম দেওবন্দে আমার মেহমানগুলো আজকে 3 দিন না খাওয়া, তোর টাকা দিয়া কি লাভ? সাথে সাথে আমি টাকা বোঝাই করিয়া, 2টা লাগেজ বোঝাই করিয়া আমি টাকা নিয়ে রওনা করেছি, দারুল উলুম দেওবন্দের ছাত্রদেরকে দিব। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, এই নূরে মদিনা মাদ্রাসাটা, এই ছোট্ট প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় অনেক দূর অগ্রসর হয়ে গেছে। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাক, আমরা সবাই চাই কি চাই না? দুটো হাত আল্লাহ তাআলাকে দেখান, আল্লাহু আকবার। এই মাদ্রাসা কত গরিব, কত ছাত্ররা আছে টাকা পয়সা দিতে পারে না, কত গরিব। ওই ছাত্রগুলোকে কখনো মাদ্রাসার এই বোর্ডিং থেকে খাওয়ানো হয় আপনাদের 1 টাকা 2 টাকা এই মাদ্রাসায় কিন্তু দিয়া। আজকে এই মাদ্রাসা চলতেছে, সকালের খাবার কি, দুপুরের খাবার কি, রাতের খাবার কি। এত বড় একটা ফ্যামিলি, মাদ্রাসার ফ্যামিলি, আজকে আমাদের 4-5 জনের ফ্যামিলি চালাইতে বড় হিমশিম লাগে। মাদ্রাসা 70-80 জন, 100 জন, 150 জনের পরিবার, কত কষ্ট হয় একটু চিন্তা করেন রে বাবা। এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম কোন লোকটা আছে একটু মহাব্বতের সাথে 1000, 2000, 5000 নগদ দিবে? কোন আল্লাহর বান্দা আছে মাত্র 2-3 মিনিট সময়, আব্বা আম্মা নাই, আব্বা আম্মা কবরে ঘুমায়,
ওই মা বাবার জন্য আজকে তুমি কবরের জন্য 2,000 টাকা, 1,000 টাকাই নূরে মদিনা মাদ্রাসার জন্য জমা করে দিবা। আসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার মা বাবার কবরটা এই মুহূর্তে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। কবরের সাথে আল্লাহ জান্নাতের যোগাযোগ করিয়া দিবে। সর্বপ্রথম কোন লোকটা হাত তুলবেন? হুজুর আমি 1,000 টাকা, আমি 2,000 টাকা দিব। সর্বপ্রথম কোন ভাইটা হাত তুলবেন? হুজুর বলেন আমি 1,000 টাকা দিব। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, এমন 10 জন নামের সাথে নাম মিলাইয়া তাড়াতাড়ি বলেন কোন আল্লাহর বান্দা আছেন? কারণ আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে গোলাম তোমার জান এবং মাল, যেই জানও আমি আল্লাহ দিয়েছি, যেই মালও আমি আল্লাহ দিয়েছি, ওই জান এবং মাল আমি আল্লাহ দিয়া বিনিময়ে তোমার কাছ থেকে আমি চেয়েছি তোমার 1,000 টাকা। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম আমি আল্লাহ এর বিনিময়ে তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম আছে 1,000 টাকা মাদ্রাসার জন্য দিবেন? কি না? বাদল সাহেব নাকি? বাদল সাহেব 1,000 মারহাবা। আর জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর। মাঝখানে একজন আছেন, মাঝখানে একজন আসেন নাম লেখার জন্য। উস্তাদেরা মাঝখানে আসেন। মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে কে বলতেছেন? হ্যাঁ, আবুল কালাম ভাই 1,000 টাকা জোরে বলেন মারহাবা। কিছু আল্লাহর দিও খাইরা নিও না, সোনার মদিনায় না ঘুরাইয়া মরণ দিও না। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ সব মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ সমস্ত বিপদ গুলো দূর করে দাও। জোরে কোন আমিন। এরপরে কোন আল্লাহর বান্দা আছেন? ফারুক ভাই না? আব্দুল বারেক ভাই কত? 2,000 টাকা। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। আব্দুল বারেক ভাই বড় মুহাব্বতের মানুষ আমার, 2,000 টাকা এই মাদ্রাসার জন্য দিলেন। আল্লাহ আব্দুল বারেক ভাইয়ের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ আসরের ময়দানে জান্নাতের মালিক বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ এই দানের বিনিময় সন্তান ফ্যামিলি সবাইরে কবুল করে নাও। আয় আল্লাহ রাসূলের রওজা মুবারকে বারবার যাওয়ার তৌফিক দান করো। মোহাম্মদ হোসেন ভাই কত? 1,000 টাকা। মারহাবা কোন? কিছু আল্লাহর দিও কাইরা নিও না, সোনার মদিনায় না ঘুরাইয়া মরণ দিও না। আয় আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ 1,000 টাকারে বাড়াইয়া তুমি 1,00,000 কোটি টাকাও তো করে দিতে পারো আল্লাহ। তোমার বান্দার অভাব নাই, কারণ তুমি বলে সয়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ সদকা দিলে বাড়ায়া দিব। কত বাড়াইবা আল্লাহ তুমি ঘোষণা করো নাই। আয় আল্লাহ তোমার শান অনুযায়ী বাড়াইয়া দিও। আয় আল্লাহ, আয় আল্লাহ মা বাবারে মাফ করে দাও, পরিবারকে মাফ করে দাও। কবির ভাই 1,000 টাকা জোরে কোন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। কবির ভাইকে কবুল করেন আলহামদুলিল্লাহ। আমাদের আবু সাঈদ সিদ্দিকী ভাই 1,000 টাকা। মারহাবা বলেন। আবু সাঈদ সিদ্দিকী সাহেব তিনি নিজেও একজন বক্তা, বড় আলেম। আল্লাহ তাআলা আবু সাঈদ সিদ্দিকী সাহেবকে কবুল করে নাও, নেক হায়াত দান করো আল্লাহ। পরিবারের সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করো। মৃত্যু পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়া সারা বিশ্বে খেদমত করার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আব্দুর রহিম ভাই কত? 1,000 টাকা জোরে কোন মারহাবা।
আল্লাহ আব্দুর রহিম ভাইয়ের দানকে কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মদিনায় না ঘুরাইয়া মরণ দিও না। আয় আল্লাহ তুমি কবুল করে নিও, আয় আল্লাহ দানের উসিলায় সবাইরে মাফ করে দাও। আশরাফুল ইসলাম ভাই 500 টাকা জোরে কোন মারহাবা। আয় আল্লাহ আশরাফুল ইসলাম ভাইয়ের দানকে কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও, পরিবারের সবাইরে কবুল করে নাও, কারবারের মধ্যে বরকত দাও, পেরেশানিগুলো দূর করে দাও। আয় আল্লাহ আসরের ময়দানে কোরআনওয়ালাদের সাথে, আয় আল্লাহ নবীর সাথে একসাথে জান্নাতে উঠাইয়া দিও, জোরে কোন আমিন। রুবেল ব্যাপারী ভাই 1000 মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। কিছু আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মদিনায় না ঘুরাইয়া মরণ দিও না। কি নাম মুরব্বীর, কি নাম? হ্যাঁ, শাহ আলম সাহেব 1000 টাকা মারহাবা কোন। আল্লাহ শাহ আলম সাহেবের দানকে কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ মুরব্বির হায়াতে বরকত দাও, পরিবারের সবাইরে কবুল করে নাও। আরেক ভাই নাম বলেন নাই, 500 টাকা দিয়েছে। আল্লাহ নাম বললেও তুমি জানো, নাম না বললেও তুমি জানো। আল্লাহ আল্লাহ নাম যেমন গোপন করেছে, আল্লাহ তোমার মহাব্বতে আর ভালোবাসায় আসরের ময়দানে আল্লাহ তুমি তাকে গুনাহগুলো গোপন করিয়া জান্নাতের মালিক বানায় দিও। বাদশা মিয়া 1000 টাকা মারহাবা কোন। আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিও। আয় আল্লাহ পরিবারের সবাইরে কবুল করে নাও। আয় আল্লাহ সব পেরেশানি থেকে আল্লাহ দূর করে দাও, মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন দিন, যেই দিন আল্লাহ তোমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আয় আল্লাহ কোরআনওয়ালাদেরকে আরশের নিচে ছায়া দিবা, ওই ছায়ার নিচে আল্লাহ কোরআনের মহব্বতকারী কেউ আল্লাহ একসাথে ছায়া দিয়ে দিও, জোরে কোন আমিন। নাম সারা 2 ভাই 500 করে দিয়েছেন, জোরে কোন মারহাবা। আল্লাহ 2 ভাইকে কবুল করে নিও। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দিও। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও আসরের ময়দানে মাওলা। আল্লাহ একসাথে মাওলা নবীর সাথে তালিবুল ইলমদের সাথে হাফেজদের সাথে উঠাইয়া দিও, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি বলেন 1000 টাকা 500 টাকা নূরে মদিনা মাদ্রাসার জন্য দিয়া যাবে। একটু হাতটা দেখান। আজকে মা বাবাই থাকলে 1000 2000 টাকা দিলে কলিজা ঠান্ডা হয়ে যাইতো। ওই মা বাবাই নাই, মা বাবার মহব্বতে 1000 টাকাই নূরে মদিনায় দিবা। আল্লাহ তাআলা ওই মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া আসরের ময়দানে একসাথে নবীর সাথে জান্নাতের ব্যবস্থা করবে। আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যারা দান করতেছে মাওলা তোমার মহব্বত আর ভালোবাসায় একটা মানুষকে খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ আসরের ময়দানে আয় আল্লাহ তোমার আরশ আজিমের নিচে আর নবীর সাথে একসাথে জান্নাতে পৌঁছায় দিও, আমিন। নুরুজ্জামান ভাই 1000 টাকা মারহাবা বলেন। আল্লাহ নুরুজ্জামান ভাইয়ের দানকে কবুল করে নাও, লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছা দাও। আল্লাহ সব মুসিবত থেকে হেফাজত করো। আয় আল্লাহ আসরের ময়দানে কোরআনওয়ালাদের সাথে মাওলা আলেমদের সাথে তালিবুল ইলমদের সাথে একসাথে জান্নাতে উঠাইয়া দিও, জোরে কোন আমিন। দুটো হাত আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো দেখতেছো আল্লাহ আসরের ময়দানে ক্যামেরা বন্দী হয়ে আছে। দুনিয়া
দুনিয়ার ক্যামেরায় যেমন বছরের পর বছর বন্দী হয়ে থাকে, জান্নাতে ক্যামেরা বন্দী করে নূরে মদিনার মাহফিলটাকে ক্যামেরা বন্দী করে নাও। এবার বিসমিল্লাহ করা পকেটে হাত ঢুকান, যা আছে সব নূরে মদিনা মাদ্রাসায় দিয়া দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন তাড়াতাড়ি উঠেন, স্বেচ্ছাসেবকরা কই গেছে তাড়াতাড়ি উঠেন, মেহেরবানি করে যা আছে নূরে মদিনা মাদ্রাসায় দিয়া যান। বিশাল একটা মাহফিল, আমার ভাই বড় মহব্বত করে ভালোবেসে বড় একটা আয়োজন করেন প্রতি বছর। আল্লাহ তাআলা এই নূরে মদিনা মাদ্রাসাকে কবুল করেন, জোরে কোন আমিন, মারহাবা বলেন। আমাদের কারি সাহেব, কারি মাহিবুল্লাহ সাহেব, পুলিশ ইন্সপেক্টর, আল্লাহ তাআলা এত বড় দামি বানিয়েছেন কোরআনের কারণে। আল্লাহ তাআলা তার সম্মান আর ইজ্জত দিন দিন বাড়ায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আলেমদের সাথে হাফেজদের সাথে আমাদেরকে আসরের ময়দানে একসাথে